ভাই এই টিভিটা সবাই কিনতে পারবে, শুধু কিনতে পারবে না পুষ্পা। কেন জানেন? মানে পাওয়ার পাইলো কিনা ওইটা দেখার জন্য একটা লাইট আছে আর কি, ইন্ডিকেটর একেবারে নিচের দিকে আর কি, ওইটা দেখার জন্য আবার নিচু হওয়া লাগে আর কি। কিন্তু পুষ্পা তো ঝুঁকেগা নাই। ফান অ্যাপার্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা স্মার্ট টিভির রিভিউতে। এবং আজকাল কিন্তু স্মার্ট টিভি কেনার একটা হিড়িক পড়েছে চারিদিকে, কারণ নন স্মার্ট টিভি এখন কেউ কেনেও না, আর খুব একটা যা পাওয়া যায় সেটাও না আর কি। হ্যাঁ, এবং ভাই এই যুগে এসে না নন স্মার্ট টিভি কেনাটা অনেক বোকামি, কারণ স্মার্ট টিভি কিন্তু এখন শুধুমাত্র টিভি না ভাই। মানে টিভি বলতে আমরা ছোটবেলায় যেরকম বুঝতাম আর কি, হ্যাঁ, ওই যে বিভিন্ন চ্যানেল চেঞ্জ করে করে দেখতে হতো, তার আগে তো চ্যানেল চেঞ্জ করা যেত না। এখন এসে ইন্টারনেটের মাধ্যমে এই টিভি দেখার অভিজ্ঞতা কিন্তু নতুন একটা মাত্রা পেয়েছে। এখন টিভিতে আমরা সেটাই দেখি যেটা আমরা দেখতে চাই, যেটা দেখতে চাই না সেটা আমরা দেখি না ভাই। প্রেজেন্টিং হায়ার 43 ইঞ্চ QLED 4K গুগল টিভি। QLED জিনিসটা আসলে কি হয়তো নতুন শুনতেছেন আপনারা অনেকেই, যারা একটু জানতে আগ্রহী সংক্ষেপে একটু বলে রাখি। নর্মালি আমরা তো টিভি কিনি VA প্যানেল বা IPS প্যানেলের টিভি, এবং অনেক বেশি এক্সপেন্সিভ টিভিগুলো অ্যামোলেড প্যানেলের হয়। অ্যামোলেড মানে একটা ম্যাজিক ভাই, ওইটা আপনি খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না। এখন QLED হচ্ছে IPS এবং অ্যামোলেডের মাঝামাঝি কিছু একটা, মানে আপনি কিছুটা অ্যামোলেডের স্বাদ পাবেন, আবার অনেক বেশি টাকা আপনার খরচ হবে না। আচ্ছা, এইবার এই পার্টিকুলার মডেল সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে একটু শেয়ার করে রাখা দরকার। আর এইটার এই মুহূর্তে প্রাইস হচ্ছে 46,900 টাকা MRP। বাট এই মুহূর্তে যদি আপনি টিভি কেনেন ভাই, আপনার জন্য সেই লাভজনক একটা ব্যাপার স্যাপার হবে, কারণ দারাজে কিন্তু শুরু হয়ে গিয়েছে 6/6 ক্যাম্পেইন। দারাজের একটা ফ্ল্যাগশিপ স্টোর আছে সামান ইন্টারন্যাশনাল নামে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সেই স্টোর থেকে যদি হায়ারের এই টিভিটা কেনেন, এটা তো ডেফিনেটলি অফিসিয়াল টিভি আপনি পাবেন, সেই সঙ্গে পেয়ে যাবেন হিউজ ডিসকাউন্ট ভাই। আমি একটু গবেষণা করে দেখলাম, এই টিভিটা কিন্তু এর চাইতে কম প্রাইসে কোথাও আপনি পাবেন না খুঁজেও, মানে আনবিটেবল একটা প্রাইসে আপনি পেয়ে যাবেন এই টিভিটা, তবে সীমিত সময়ের জন্য। 20 মে থেকে শুরু হয়ে 6 জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে, এরপরে কিন্তু আবার দাম ভাই আগের মতো হয়ে যাবে। এই টাইমলাইনের মধ্যে আপনি যদি দারাজ থেকে এই টিভিটা পারচেস করেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন প্রায় 10-12 হাজার টাকার ডিসকাউন্ট ভাই। আচ্ছা, আপনারা অনেকে জানতে চান যে ভাই গুগল টিভি এই জিনিসটা আসলে কি। গুগল টিভির সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে গুগল টিভির যে ইন্টারফেসটা রয়েছে ওইটা ভাই। অ্যান্ড্রয়েড টিভির তুলনায় এটা অনেক ক্লিন, অনেক স্মার্ট এবং অনেক কাস্টমাইজ। এই জন্য এখানে বিল্ট ইন প্লে স্টোর নামক কোনো কিছু আপনি পাবেন না, মানে ও নিজেই একটা প্লে স্টোর ভাই। সমস্ত অ্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন আপনার পছন্দ মতো, কিন্তু আগের মতো না। মানে অ্যান্ড্রয়েড টিভি যেরকম ছিল, আমার বাসায় কিন্তু অ্যান্ড্রয়েড গুগল সব ধরনের টিভি আছে, আমি বেশি কমফোর্ট ফিল করি গুগল টিভিতে। মানে গুগল টেলিভিশনের জন্য একদম ডেডিকেটেডলি একটা UI বানিয়েছে, সেটাই হচ্ছে গুগল টিভি। অলরাইট, হায়ারের প্রোডাক্ট লাইন আপের খুব আধুনিক একটা টিভি হচ্ছে এই 43 ইঞ্চির QLED 4K টিভি। এটার মডেল হচ্ছে H43s 80EUX। তারা এই টিভিতে যথেষ্ট মিনিমালিস্টিক বেজেল অফার করেছে, এবং টিভিটা যথেষ্ট স্লিম, মানে কনভেনশনাল অন্যান্য টিভির চাইতে তো এটা যথেষ্ট স্লিম। এই টিভিতে 4টা HDMI পোর্ট পেয়ে যাবেন, তবে এখানে দারুণ একটা ক্যাচ আছে, আর সেটা হচ্ছে HDMI পোর্টগুলো কিন্তু 2.1 ভেরিয়েন্টে, যেটা নর্মাল টিভিতে আমরা দেখে থাকি অনলি 2.0। এর ফলে অনেক বেশি স্পিড পাওয়া যাবে এবং আরও হায়ার ফ্রিকোয়েন্সি ট্রান্সফার করতে পারবে। সুতরাং যারা গেমিং করতে চান টিভি দিয়ে, ধরেন PC থেকে আউটপুট দিলেন বা আপনার PS5 থেকে আউটপুট দিলেন, বেটার পারফরমেন্স পাওয়া যাবে। রয়েছে 2টা USB পোর্ট, আর যে 45 ক্যাবলও রয়েছে ডিরেক্টলি ইন্টারনেট ক্যাবলের মাধ্যমে কানেক্ট করার জন্য, এবং HDMI পোর্টগুলোর মধ্যে EARC পোর্টও রয়েছে। এটা দিয়ে ওই যে হোম থিয়েটার বা অন্য সমস্ত ইকুইপমেন্ট টিভির সঙ্গে কানেক্ট করা যায়। তার মানে পোর্টের দিক দিয়ে কিন্তু এটা সেরা ভাই, মানে সব কিছু আপনি পাবেন এতে। এই টিভির আরেকটা ব্যাপার আপনার নজর কাড়বে, আর সেটা হলো ডিজাইন। খেয়াল করে দেখেন, এর স্ট্যান্ডটা কিন্তু খুবই চমৎকার। মানে অন্যান্য টিভিতে স্ট্যান্ড যেমনটা আমরা দেখি, এটা কিন্তু তার চাইতে একটু আলাদা, দেখতে জোস লাগে। ও বাই দ্য ওয়ে, এই টিভিটা কিনলে কিন্তু বক্সের মধ্যেই আপনি ওয়াল মাউন্টের জন্য যত জিনিসপত্র আছে সব পেয়ে যাবেন। যারা টিভি ওয়ালে হ্যাং করতে চান, তাদের জন্য আর এক্সট্রা ওয়াল মাউন্ট কিনতে হবে না। আমার মনে হয় 43 ইঞ্চি সাইজটা কিন্তু বেশ প্রমাণ সাইজ, মানে বেশ পপুলার, মার্কেটে সবচাইতে বেশি এই সাইজটাই চলে। এবং এই টিভিটার রেজুলেশন হচ্ছে 4K, যেটা আবার রিয়েল 4K ভাই। 3840x2160 হচ্ছে এর পিক্সেল। এতে HDR10 সাপোর্ট পেয়ে যাবেন, আর কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 5000:1। এই প্যানেলটার ব্রাইটনেস হচ্ছে 280 ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার। হ্যাঁ, এইটা একটু কম মনে হয়েছে আমার কাছে, তবে ইনডোর কন্ডিশনে টুকটাক ভিডিও দেখার জন্য ঠিক আছে, বাট যখন একটু ডার্ক, অতিরিক্ত ডার্ক কোনো মুভি দেখবেন,
তখন হয়তো একটু স্ট্রাগল আপনাকে করতে হইতে পারে। বাট টিভির একটা সুবিধা হচ্ছে এটা ভাই রাস্তাঘাটে কেউ দেখে না আর কি, এটা ঘরের মধ্যেই দেখে। বাট আপনি যদি ঘরে অনেক বেশি লাইট জ্বালিয়ে দেখেন তখন আপনার একটু ঝামেলা হইতে পারে। বাট এটা QLED প্যানেল হওয়ার কারণে এর শার্পনেস দুর্দান্ত ভাই। বিশেষ করে এর কালারটা এত সুন্দর পপ আপ করে, আর এর যে কালার রিপ্রোডাকশন সেটা নর্মাল IPS বা VA প্যানেলের চাইতে অনেক অনেক বেটার। ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো কমপ্লেন নাই, যে কোনো অ্যাঙ্গেল থেকে মোটামুটি ক্লিয়ার ইমেজ আপনি এনজয় করতে পারবেন। কালার শিফটিং ইস্যু বা কালার ব্লিডিং ইস্যু ওইটা বুঝতে গেলে আপনাকে আরও অনেক গভীরে যেতে হবে ভাই। আমরা ইনিশিয়ালি ওই রকম কোনো প্রবলেম খুঁজে পাইনি। তবে হ্যাঁ, এই টিভির রেসপন্স টাইম কিন্তু 6.5 ms, যেটা ডিসেন্ট আমি বলবো টিভি হিসেবে। বাট বাজারে কিন্তু এই দামের আরও অনেক টিভি আছে যেখানে আবার 5 ms এর রেসপন্স টাইম পাওয়া যায়। ARM বেসড কর্টেক্স CA55 প্রসেসর এখানে ব্যবহার করেছে তারা। 2GB র্যামের সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ পাবেন এবং এই টিভির পারফরমেন্স বেশ ভালো। নর্মালি স্মার্ট টিভিগুলোতে কি হয়, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যেহেতু আমার বাসায় অনেকগুলো টিভি রয়েছে, 85 থেকে শুরু করে ভাই 43 পর্যন্ত 3D টিভিও আছে আমার কাছে। আমার টেলিভিশন অনেক ভালো লাগে এবং প্রচুর সময় আমি টিভির পেছনে ব্যয় করেছি এবং এখনও করে যাচ্ছি। সো কিছুটা এক্সপিরিয়েন্স আমার আছে, সেটার আলোকে আমি বলি টিভিগুলো প্রথম খুব ফাস্ট থাকে, হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু অনেক বেশি স্লো হয়ে যায়। এটার পেছনে দায়ী হচ্ছে কম র্যাম এবং মানে দুর্বল প্রসেসর। বাট হায়ার কিন্তু এখানে বেশ ডিসেন্ট একটা কম্বো অফার করেছে এবং আমার অভিজ্ঞতা বলতেছে যে হায়ারের এই ইউআইটা কিন্তু লং টার্মেও সাস্টেইনেবল থাকে। আমি নিজে হায়ারের 75 ইঞ্চির একটা টিভি ব্যবহার করতেছি, ওইটা 1 বছরের বেশি সময় হয়ে গিয়েছে, যথেষ্ট ভালো পারফর্ম করতেছে, এখনও পর্যন্ত স্লো হয় নাই। সো আশা করা যায় এটাও যেহেতু আধুনিক একটা টিভি, এটার পারফরমেন্সও ওইরকম স্লো হবে না লং টার্মেও। এই টিভিতে 24 ওয়াটের সাউন্ড আউটপুট আপনি পাবেন। সাউন্ড কোয়ালিটি আসলে ডিসেন্ট, তবে যারা আসলে একটু মুভি দেখেন অনেক বেশি বা গেমিং করেন তাদের জন্য সাজেশন থাকবে যে একটা সাউন্ড বার অথবা এর সঙ্গে একটা ব্লুটুথ স্পিকার যুক্ত করে নিতে, তাহলে আপনার এক্সপিরিয়েন্স আরও বেটার হবে। বাই দ্য ওয়ে, এই টিভিতে কিন্তু ডলবি অডিও সাপোর্ট রয়েছে, এর ফলে বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন আপনি এমনিতে। নর্মালি অন্যান্য টিভির চাইতে এটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে একটু বেটার মনে হয়েছে। আপনার পছন্দ মতো প্রচুর অ্যাপ কিন্তু ডাউনলোড করতে পারবেন, যেহেতু এটা গুগল টিভি, গুগলের ইকোসিস্টেমের সঙ্গে আপনি খুব ভালো সিনক্রোনাইজ করতে পারবেন। আপনার ফোন থেকে অ্যাক্সেস করতে পারবেন টিভিতে, ইভেন ফোনের স্ক্রিনও কিন্তু শেয়ার করতে পারবেন খুব ইজিলি, এবং এটা কিন্তু বেশ ভালোই ল্যাটেন্সি ফ্রি মনে হলো আমার কাছে। আর এছাড়া ভয়েস কন্ট্রোল তো রয়েছে, রিমোট দিয়ে কিন্তু আজকাল সব কিছু করা যায়। রিমোটের প্রসঙ্গ যখন আসলো, রিমোট নিয়ে একটু আলাপ করি, এটা একটু আলাদা লাগলো আমার কাছে। হায়ারের রিমোটগুলো সাধারণত একটু অন্যরকম হয়, এটা খুবই কম্প্যাক্ট। আরেকটা জিনিস ভালো লাগছে আমার কাছে, সেটা হচ্ছে যে ভাই ভলিউম কন্ট্রোল করার জন্য তারা মোবাইলের মতো এই জিনিসটা করছে, জিনিসটা বেশ জোস লাগলো আমার কাছে। একটা বাটন রয়েছে, এটা দিয়ে ডিরেক্টলি মিউট করতে পারবেন প্রেস করে, আর একটা হচ্ছে লম্বা ভলিউম রকার। অবশ্যই একটা জিনিস আমার কাছে একটু অসুবিধাও মনে হইলো ভাই, ব্যাটারি চেঞ্জ করার জন্য আপনার এই পুরা ব্যাক প্যানেলটা খুলতে হবে, যেটা খোলাটা অনেক কষ্টের কাজ, যদিও এই কাজটা প্রতিদিন করতে হয় না, তাই এটা কারো করার জন্য অসুবিধা নাও হতে পারে। ধরেন আপনি একটা স্মার্ট টিভি কিনছেন, আপনার বাসায় ডিশের লাইনও নাই, কিন্তু আপনি টিভি দেখতে চান, সেটা এখন সম্ভব ভাই। হ্যাঁ, অনেক অ্যাপ আছে, সেখান থেকে লাইভ টিভি টেলিকাস্ট আপনি দেখতে পারবেন। আর আজকাল তো ইউটিউবের যুগ ভাই, ইউটিউবে কন্টেন্ট দেখার জন্য এরকম একটা প্যানেল কিন্তু এর কোনো জুড়ি নেই, দারুণ এক্সপিরিয়েন্স আপনি পাবেন। আমি নর্মালি মুভি দেখতে গেলে যেটা করি, মুভি ডাউনলোড করে ওইটা পেন ড্রাইভে লোড করে তারপরে USB পোর্টের মাধ্যমে দেখি। আচ্ছা, তাহলে এই টিভিটা সম্পর্কে কনক্লুড করা যায় কি বলে আর কি। আমার কাছে যেটা মনে হয়েছে, এই টিভির যদি দুর্বল দিক থাকে তাহলে তার একটাই দুর্বল দিক আছে, আর সেটা হলো এর রিফ্রেশ রেট। গেমারদের একটু হতাশার কারণ হতে পারে, কারণ এটার রিফ্রেশ রেট হচ্ছে ম্যাক্সিমাম 60 হার্জ, 120 হার্জ হলে ভালোই হতো আর কি। আর সাউন্ড কোয়ালিটিটা এভারেজ মনে হয়েছে আমার কাছে। পাশাপাশি এটার ব্রাইটনেসটা আর একটু বেশি হলে ভালোই হতো। 280 ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার আমি বলবো যে বিলো স্ট্যান্ডার্ড। এটা 350 বা 400 যদি হতো তাহলে অনেক বেশি ব্রাইট হতো। বাট সবসময় কিন্তু এই ব্রাইটনেস লাগে না এত ভাই, মাঝে মাঝে তো আমাদের ব্রাইটনেস কমায় রাখতে হয়। ম্যাক্সিমাম সময় আমি খেয়াল করেছি যে 15% বা 30%-এর মতো ব্রাইটনেস দিলে কাজ হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি কোনো মুভি দেখবেন এবং ডার্ক সিনারিও আসে, তখন একটু ঝামেলা হয়। তবে এর প্রিসেটগুলো আবার ঠিকঠাক মতো কাজ করেছে, বেশ কয়েকটা প্রিসেট দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজও করে নিতে পারবেন এখান থেকে। সো যাদের বাজেট এরকম 35,000 টাকার আশেপাশে, কিন্তু আপনি চান যে 45,000 টাকা দামের টিভি কিনবেন, তাদের জন্য কিন্তু দারাজের এই ক্যাম্পেইনটা দারুণ একটা সলিউশন হতে পারে। কারণ এই টিভিটা এখন কিন্তু বলা যায় যে অবিশ্বাস্য দামেই পাওয়া যাচ্ছে। কারণ হায়ারের শোরুমে তো আপনি পাবেনই না, আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও এই দামে এই টিভি পাবেন না। আর এটা ডেফিনেটলি VA প্যানেল অথবা IPS প্যানেলের চাইতে অনেক অনেক জোস একটা প্যানেল। ভাই ওয়ারেন্টিটা কিন্তু একটা টিভির জন্য খুবই ইম্পর্টেন্ট, ওয়ারেন্টি নিয়ে আলাপ করা হয় নাই। এই টিভিতে হায়ার হচ্ছে 4 বছরের প্যানেল ওয়ারেন্টি দিচ্ছে, মানে 4 বছর পর্যন্ত প্যানেলের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। আমি ভাই একটা টিভি কিনছিলাম
নাম বললে চাকরি থাকবে না, নাম নাইবা বললাম। 1 বছরের প্যানেল ওয়ারেন্টি ছিল ভাই। বিশ্বাস করবেন রাসেল ভাই, 1 বছর পরেই নষ্ট হয়েছে সেই প্যানেলটা। এটা এই টাইমটা কেমনে মিলে যায় আমি জানি না ভাই, আপনাদের কারোর ক্ষেত্রে কীরকম হয়েছে? এনিওয়ে 4 বছরের প্যানেল ওয়ারেন্টি রয়েছে, সেই সঙ্গে রয়েছে 2 বছরের পার্টস অ্যান্ড সার্ভিস ওয়ারেন্টি, আরও রয়েছে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মানে 6 মাসের মধ্যে যদি কিছু হয় আপনাকে আরেকটা টিভি দিবে তারা। আপাতত এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেকের কাজে আসবে। যারা টিভি পছন্দ করে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, হয়তো কারো কাজে আসতে পারে। লাইক দিতে পারেন, তাহলে এই ভিডিওটা ছড়িয়ে যাবে আরও 10 জনের কাছে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।